হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তো হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি রান্না করলাম, করে খেয়ে বেশি কিছু রান্না করিনি। ডিম ভাজা করেছি, আলু ভাজা করেছি, ডাল করেছি, করে খেয়ে দিয়ে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে হঠাৎ একজন দরজা ধাক্কা দিল। তা আমি দৌড়ালাম, আমি ভাবলাম হয়তো আমার মা এসছে। তারপরে দেখি না, মা না, একজন এসছে, যাকে চিনি না আমি। এসে বলছে যে আমাদের এই শিবপুরে ইসলামপাড়া ওইখানে, মানে ওই মাঝামাঝি টাইপের, হয়তো আমি অনেক দিন যাইনি ওদিকে। ওখানে বড় মল খুলেছে, সেইখানে জিনিস অফার দিচ্ছে, মানে 10টা বাড়িতে দেবে, 10টা জিনিসের অফার আছে। তো আর একটা বাড়িতে এখন অফারটা দেওয়া বাকি, 9টা বাড়িতে নিয়েছে। তো একটা আমাদের বাড়িটাই লাস্ট নাকি, ওদের কথা এটা বিশ্বাস করতে হবে আমাকে, যে বলছে যে আমাদের বাড়িটাই লাস্ট, যদি আমরা নিয়ে নিই তাহলে, নাহলে অন্য বাড়িতে আবার যাবে। তো জিনিসগুলো দেখালো, তো আমার জিনিসগুলো খুবই পছন্দ হয়েছে। তো এর আগেও একবার এরকম আমি জিনিস নিয়ে না খুব ঠকে গেছিলাম। সেজন্য ভয়তে আমি আর সহজে কোনো জায়গা থেকে এরকম জিনিস নিতে চাই না। এটা আবার ননস্টিকের কড়াই, ননস্টিক কড়াই একটা। এই এইটা কিনতে গেলে কমসে কম 1000-1100 টাকা দাম। জিনিসটা আমার তো মনে হচ্ছে ভালো। ননস্টিকের একটা কড়াই, এ দেখো, হ্যান্ড পেন, একটাও আছে, এটা কোথায় গেল? এই যে ননস্টিকের বাটি, হ্যাঁ 3টে জিনিস। তো সব কিছুই দেখালো, দামও দেখালো, আমাদের দাম লেখা রয়েছে বাক্সগুলোতে। এক একটা যা দাম দেখালো সব মিলিয়ে 1800 টাকা মাল নাকি 3টে। এটা সত্যি কিনতে গেলে হয়তো তাই 1800-1900 টাকারই জিনিস, কেন আমি তো এর আগেও ননস্টিক কিনেছি কড়াই, সেটা আমি জানি 1100-1200 টাকা শুধু কড়াইটারই দাম। তো কিনেছি, সব মিলিয়ে বলছে যে এটা অফার বলে 3টে জিনিসের দাম 600 টাকা। তো আমি তো শুনে ভাবলাম যে জিনিসটা ঠকবো না কি হবে জানি না, 600 টাকা জিনিস, হয়তো এইটার দামই 600 টাকা বাজারে কিনতে গেলে। এরকম ননস্টিকের জিনিসের তো দাম আছে, তাও ভয়তে আমি নিয়ে নিলাম। 600 টাকা দিয়ে 3টে জিনিস আমি নিয়ে নিলাম। এ দেখো, দামও দেওয়া রয়েছে, দামটা কোথায়? এই যে 475 হ্যান্ড পেন, এটা 475। তারপর কড়াইয়ের দাম রয়েছে, কড়াইটার দামও আছে কত? আচ্ছা, যাই হোক, যাই দাম হোক, তোমরা তো সবাই জানো কীরকম দাম হতে পারে। তো তোমরাই বলো, আমি কি ঠকলাম না আমার কি লাভ হলো কি জানি না। আমি একটু ভয়ে 3খানা জিনিস 600 টাকা দিয়ে নিয়ে ফেললাম। তবে জিনিসগুলো খুব ভারী, মনে হচ্ছে খুব মজবুত। এর আগেও আমি এরকম জিনিস কিনেছি বাড়ি থেকে, জিনিসগুলো আমি ঠকেছি। খুব পাতলা, মনে হচ্ছিল টিনের, কিন্তু এগুলো টিনের মনে হচ্ছে না। যাই হোক, দেখানোর ইচ্ছা হলো আমার তোমাদের। আমি সহজে ব্লগ বানাই না, টাইমও হয় না, তা আজকে মনে হলো বানাই, দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা কমেন্ট করো, জিনিসটাকে আমি ঠকলাম সেটা আমাকে অন্তত একটু জানাবে।